হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হলো আমি পাস্তা আর নুডলস একসাথে মিক্সড করে রান্না করব। তো আমি একটা বোলে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম, এরপর পরিমাণ মতো লবণ, তারপর নুডলস দিয়ে দিলাম, তারপর পাস্তা দিয়ে দিলাম। এরপর পাস্তা আর নুডলসটা আমি একটু মিক্সড করে নিলাম। এখানে হচ্ছে আমি আজকে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করব সেগুলো এখানে আছে চিনি, তারপর দুধ, কর্নফ্লাওয়ার, রসুন কুচি, তারপর হচ্ছে ম্যাগি মশলা, সয়া সস, চিলি ফ্লেক্স। এখন আমি পাস্তায় চিকেনটা ইউজ করব, সেটা ম্যারিনেট করার জন্য প্রথমে লবণ, তারপর গোলমরিচের গুঁড়া, একটু ম্যাগি মশলা, সয়া সস দিয়ে নিলাম, তারপর দিলাম মরিচের গুঁড়া। এরপর আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর পাস্তাটা প্রায় হয়ে এসেছে, আমি এটা এখন নামিয়ে ফেলবো। এবার আমি পাস্তাটা নামিয়ে নিলাম, চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম, তারপর ম্যারিনেট করা সেই চিকেন দিয়ে দিলাম। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। প্রায় হয়ে এসেছে, আমি আর একটু পরে নামিয়ে ফেলবো। এটা এখন চিকেনটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে ফেলবো। তারপর আমি প্যানে একটু বাটার দিয়ে নিলাম। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু লো করে দিয়েছি। তারপর বাটারটা মেল্ট হয়ে গেলে আমি রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 কাপ দুধ, তারপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়াও ইউজ করতে পারবেন। এখন এটাকে আমি ভালো করে মিক্স করবো, যেন কোনো দানা দানা না থাকে। সুন্দর মতো মিক্স করবো। এরপর আমি দিয়ে দিলাম 1 চিমটি ম্যাগি মশলা, সামান্য চিলি ফ্লেক্স, এক টেবিল চামচ পরিমাণ চিনি, একটু টমেটো সস দিয়ে নিলাম, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে মিক্সড করে নিলাম। এবার আমি পাস্তাটা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে তারপর আমি নামিয়ে নিব। এই তো এখন আমার পাস্তাটা রেডি। আমি ডেকোরেশনের জন্য এখানে একটু চিলি ফ্লেক্স আর একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।